টাটা ঠিক আছে। কিরকম দেখো তোমার পেছনে ধরে ধর নাববে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকের হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটাতে বাজে 9:10। এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে, আর পুচু সোনাকে নিয়ে, তাই তো। মায়াপুর থেকে এসে নিজে একটু অসুস্থ হয়ে গেছি, মানে শারীরিক অসুস্থতার জন্য আমি করতে পারিনি ব্লগ শ্যুট। তা আজকে থেকে আবার কন্টিনিউ ব্লগ হবে, তাই তো বাবু? এই যে এই স্যার এখন ঘুম থেকে উঠলো, এখন উনি ব্রাশ করবে, খাবে, চেঞ্জ করবে। এটা গুড মর্নিং স্মাইল। হ্যাঁ, এটা গুড মর্নিং বানাচ্ছে বাবু। মা সকালে ঠাকুর দিয়ে দিয়েছে, স্যামকে খাওয়াচ্ছে। আর যে পুচুর মা কি করছে এখন? হ্যাঁ অনু, চা করছে। বাবু খাবার হয়ে গেছে? চলো বাবু। টুট্টু বাচ্চা, এটা টুট্টু বাচ্চা। দেখ দেখ ওরম করেছে কি হলো? হ্যাঁ বিছনা গুছাবো সব। কি করেছে দেখিয়েছি তো তোমাকে। একটু গুড মর্নিং বলে দাও তাহলে, তুমি সবাইকে বলে দাও। সবাই বলে পুচুর হাসিটা খুব মিষ্টি। হ্যাঁ, বিচ্ছিরি হাসি। ছোনা বাচ্চা, আমার ছোনা বাচ্চা। ঘরে দুয়ারে দেখো অবস্থা। ছি ছি, চলে আসো, আসো চা খাবো, আসো। মা চা নিয়ে আসছে। কই রে বাবু, তাকাও তাকাও। এই যে বাবু, আসো আসো আসো। মা চা নিয়ে চলে এসছে। 9:30 বাজে। বাবু খাইনি তো বাবু না এখনো? ও দিয়ে খাই দিয়ে একবারে ওকে। ধুলো আছে, দাঁড়া। কি এই তো তোমার খাবার। আসো খাই, যাই খাই খাই খাই। বাবা বাবা তুলে দে। আমার ছোনা তো কই? সকালবেলা খালি পেটে ওরম হয় রে বাবু। আম্মা এই তো সন্ধ্যাবেলা ছাড়া করবে না। মা কই, মা কই? পিক পিক। চা খাওয়া হয়ে গেছে? চা খেয়েছে, নোংরা করেছে দেখ থালাটাকে। ও ফেলে দিয়েছে চা। ওরে খাওয়া, জল খাওয়া। 17 হয়ে গেছে। চা খাওয়ার পরে একটুখানি পুচকু নিয়ে গল্প করছিলাম, খেলা করছিলাম। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তার চেয়ে ব্রেকফাস্টে খুব একটা মানে ভারী ব্রেকফাস্ট বানাবো না। মেয়ে বললো একটু প্যানকেক খাবে, তাই জন্য প্যানকেক বানাবো। তো চলো আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার। এর জন্য ব্যানানা প্যানকেক বানাবো। তার জন্য দেখো একটা বড় সাইজের ব্যানানা নিয়ে নিয়েছি, 2খানা ডিম, দুধ, আর একটু আখের গুড় দেবো, আর একটু ওটস দেবো। ময়দাটা আমি এখানে ইউজ করছি, তোমরা চাইলে ময়দা দিতে পারো। এই একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো 1 বাটি পুরো ভর্তি নিন, 1 বাটি ওটস দিয়ে দিলাম, আর দেবো একটা ব্যানানা। দুখানা ডিম দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য আমি অল্প একটু আখের গুড় দিচ্ছি, বেশি দেবো না, কলা তো এমনিতে মিষ্টি আছে। আর দেখো পরিমাণ মতন দুধ, লাগলে আমি আবার পরে একটু দেবো। দিয়ে দেবো 1 চিমটি লবণ, একটুখানি বেকিং সোডা, অল্প একটু সাদা তেল। এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে, আর দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। দিলে না ডিমের যে কাঁচা গন্ধটা সেটা লাগে। ব্যাটারটা আমার একদম গোলা হয়ে গেছে। চাটুটা গরম হয়ে গেছে, চাটুর মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার।
এই যে গুলে রাখা ব্যাটারটা এবার আমি 1 চামচ করে দিয়ে দেবো প্যানকেকের সাইজে। তোমরা তোমাদের মতন সাইজটা করতে পারো। ঢেকে রাখবো। এবার এটা উল্টে দেবো। দেখো চাটুর মধ্যে বাটার আছে, একটুখানি আর একটু দিয়ে দেবো। এবার এটা ঢেকে দেবো, উল্টে দেবো। হয়ে গেছে। সুন্দর প্যানকেকগুলো হচ্ছে দেখো। স্পঞ্জের মতন হচ্ছে দেখো। ব্যানানা প্যানকেক একদম রেডি হয়ে গেছে। এটা একটু ওপর থেকে সাজিয়ে দেবো। আমার মেয়ের বাচ্চা মানুষ তো, একটু সাজিয়ে দিলে ভালো লাগবে। ছেলে নেই, ছেলেকে আজকে টিফিন করে দিতে পারলাম না। ওপর থেকে একটু ব্যানানা সাজিয়ে দেবো, ওপর থেকে একটু হানি দিয়ে দেবো। খেতে ভালো লাগে। মা ছেলে খেয়ে আমাকে উদ্ধার কর। দিদাকে এখান থেকে দিয়ে দিবি। কি করছে মা? আবার সব জামাগুলো বার করেছে, যা ওয়ার্ড্রপটা যা করেছে ও ছেলে আর মেয়ে মা মিলে। দিদাকে ঢুকে দৌড়ে দিচ্ছিল। বাবু নিয়ে ধর 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 দেখি, বাটার প্লেট নিয়ে আসি। ব্যাগের মধ্যে রাখলে সবচেয়ে অসুবিধা হয়। ওটা নিতে হয়ে গেছে সবার। এই যে পুচু সোনা খুব বিরক্ত করছে, ওকে নিয়ে চলে এসেছি একটু ছাদে, একটুখানি বসবো। বাড়িতে সবসময় খেলাধুলা করে তো বড় জায়গায়, ছাদে নিয়ে আসলে বেশ সুন্দর খেলা করে। আর মেয়ে একটু রান্নার জোগাড় করছে, বলে মা তুমি ওকে নিয়ে বসো, আমি একটু রান্না করে নিই। তা কাতলা মাছ না রুই মাছ আছে, ওই রুই মাছ পেঁয়াজ কালি দিয়ে একটু ঝাল করবে, আর একটু বড় আলু রসা বানাবো। ব্যাস এইবেলা এইটা। আর রাত্রেবেলা ডিনারে অন্য কিছু বানানোর ইচ্ছা আছে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এই তো এদিকে আসো। কই কই কি আইছে? কি ঢং শিখেছে তোমাদের কি বলবো। ওরে বাবা, এখানে আসো এখানে আসো। এই তো শিগগিরই আসো শিগগিরই আসো। আসবে না আসবে না? তাই 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 তাই। এটা তোমার চুল কই দেখি দাও, চুল দেখি দাও। কই কই দেখি দাও, চোখ দেখি দাও, চোখ দেখি দাও। এই তো চোখ। কই তোমার চোখ দেখি দাও। নাক কই, নাক কই? নাক নাক ওই যে নাক, ওই দেখো, দেখেছো? ঘ্যান ঘ্যান করছে একটু, মানে ম্যাচ ম্যাচ করছে ওই ডাক্তার জন্য। পেঁয়াজ কালি আলু দিয়ে রুই মাছের ঝাল। বাবা আসো আসো। ওটুকুনি মানে ঘুম পেয়েছে নি বাবু, ঘুমটা আজকে ঠিক কমপ্লিট হয়নি। কি জানি, হতে পারে একা। স্নান করে চলে এসে আজকে ঘুমানোর জন্য ঘ্যান ঘ্যান করছে। স্নান করে দিয়েছে, এবার মনে খাবারটা করে দিল। একদম খিচুড়ি করে দিয়েছে সবজি দিয়ে, আর ডিম সেদ্ধ খাবে আজকে দুপুরবেলা। চলো খাইয়ে নি তাকে। যে 2টো বাজতে 5 মিনিট বাকি, এই সবে খেতে বসলাম। আজকে রান্না বান্না কিছু করিনি, মেয়ে আর মা মিলে সব করেছে। মা রান্না করেনি, মেয়ে রান্না করেছে। মা সব কাটাকুটি করেছে। আর আজকে শুক্রবারে দুপুরে মেনু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বলা, শুধু আলু দিসনি বাবু, শুধু বড়ার রসা, আর এই যে ভেন্ডি আলু একটা সবজি, আর যে রুই মাছ পেঁয়াজ কালি আলু দিয়ে রান্না করেছে। আর রাতে রান্না আলাদা করবো, ওই জন্য আমি এইবেলা মেয়ে বললো আমি করে নিই আমার রাতে রান্না। চলে গেলাম তাহলে।
টাটা। এই যে চলে গেলাম, টাটা টাটা। কিন্তু যাই গিয়ে আমি বাবু, যাই গিয়ে টাটা। কি জোর করে টিপ পড়াচ্ছে। দাদা চলে গেল বাবু, দাদা চলে গেল, ওই দাদা চলে গেল। দাদা রেডি হয়ে গেছে, দেখো তাই চলে আয় চলে আয়। বাইরে ঠান্ডা না, তুমি গাড়িতে বসবে না? ও দাদু কাছে চলো, দাদু কাছে চলো। না, ঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এবার ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। দাদু সবে দেবনাথ বাবু এক্ষুনি আসলো, সোয়েটারটা পালা ফেলে দেবে কিন্তু। চলো চলো বের করে আসি, চলো। গুরগুটি ঘরে মোটে থাকে না, ঘোরা। ওই দাদু কাছ থেকে নাতির চালায়, ওকে নিয়ে যেতেই হবে। এখন ঘরে মোটে থাকে না, একদম দুষ্টু হয়েছে এত। বসেছে চলো 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 আয়, চলো চলো। ও সোয়েটারটা না বাবা রে, একটুও ঘরে থাকে না এখন বিকাল হলে। আসো, একটুও থাকে না ও ঘরে। কই দেখি দেখি, আজকে মাঠের ভিতরে ঢুকতে পারলো না তো, ওই জন্য। মাঠে সবাই থাকে, আজকে কেউ নেই, ফাঁকা মাঠ। ফাঁকা মাঠে দাদু আর নাতিন গোল দিতে এসছে, তাই তো? হাঁটে আবার একটু করে কোলে ওঠে, একটু করে হাঁটে। দাদু তখন ও কি করে, চলে আসে চলে আসে। এই যে তাকাও 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 দাদা, এই যে তাকাও 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 তাকাও। ওই হ্যাঁ, লালকা থেকে চলে এসে ওখানে মনে হয় ক্রিকেট খেলা হবে, ওই জন্য বন্ধ করে রেখেছে মাঠটা। ওকে নিয়ে ভাবলাম একটু বসবো, কিন্তু বসা হলো না। একটু নববৃন্দাবন ঘুরবো। ইংলিশ কথা আমরা কিচ্ছু বুঝতে পারি না, এরকম ছিল না। কিছুদিন আগে কাজ হচ্ছিল না দেব না, এখন করেছে। এখানটা বেশ বসাও যায়, ভালো মতন করেছে। চলো চলো, সুন্দর জায়গাটা করেছে বসা। পাশেই রাধা গোবিন্দর মন্দির, সবাই এসে ওখানে সন্ধ্যাবেলা বসে। নাতির বায়না মেটাতে দিদু দাদুনকে নিয়ে বেরোতেই হলো। ভাবলাম সবাইকে নিয়ে কালকে বেরোবো, কিন্তু না, তার আর উপায় নেই। নাতি ঘরে থাকতেই দিচ্ছে না। পুচুসোনা কি দুষ্টু হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। বিকাল হলেই ওকে বার করতেই হবে, রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই জন্য দেবনাথ বাবুর আমি একটু নিয়ে একটু বেরিয়ে যাই। এই চাবি হাত দিবি না কিন্তু, ওস্তাদ বুড়ো একটা। দেখি দেখি কি করছিস তুই। টাটা ওস্তাদ হয়েছে বাবারে। যতক্ষণ না তুমি উঠবে ততক্ষণ উঠবে। এই দাদু কারিয়া। এই যে পুটকে নিয়ে চলে এসেছি লালকা থেকে, পকোড়া আনলাম, সবাই পকোড়া খেলো। আর রাতের ডিনার বানাবো। রাতের ডিনারে বানাবো হচ্ছে এই যে মেথি শাকের পরোটা, আর তার সাথে হবে বেগুন ভর্তা। আমি একটু অন্যরকম ভাবে বানাবো। বেগুনটাকে পুড়িয়ে নিয়ে তারপর আগে চপারে আগে মেথি শাকটাকে চপ করে নিই। নাতির উৎপাতে আমাদের উল্টো দিয়েছো। কোনটা কি কি সারা রাস্তা কি যে কয়, ইংলিশ কথা কিচ্ছু বুঝি না। একটু দেখো কিরম আটকায়, দেখো তুমি ওই সাইডের। আমার থেকে গন্ডগোল এটা। ঝর্ণা কি ঝর্ণা কি একদম ভালো আছে তো। এই যে আটা নিয়ে নিলাম। হ্যাঁ আছে, অল্প আছে। এটা তরকারিতে দিয়ে দেবো, নিরামিষ তরকারি দিয়ে দেবো। স্বাদ মতো নুন, জোয়ানটা একটু দিয়ে দেবো হাতে কষে। আর এই যে মেথি শাকটা চপ করেছি, এটা দিয়ে দেবো। মেথি শাকের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম মাখে। ময়াম টয়াম কিছু দিচ্ছি না। আজকে পরোটাটা ভাজবো হচ্ছে এই যে ডালটা। মনে করতে পারছো না? মনে করে তো দিলাম। একটু মিষ্টি দিয়ে দেবো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর দেবো একটু আদা কুচি। আটাটা মাখা হয়ে গেছে, এবার বেগুনটাকে পোড়া দেবো। তার আগে একটু দেখে নেবো পোকা টোকা আছে নাকি। পোকা থাকলে পোকার সমেত পোড়া খেয়ে নেবো, একদম সব কেটে একদম ভর্তা হয়ে যাবে।
না ফ্রেশ আছে একদম। তাও সাবধানের ঘরে মান নেই, তাই না? বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে নাও ভালো করে। কি এসে এসছে কবে গুনছে একা বসে বসে। বেগুনগুলো এবার দিয়ে দেবো। বেগুনটা ততক্ষণ পোড়া হোক, ততক্ষণ আমি দেখো একটা চপ করে নেবো মশলা। কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। ঝালটা তোমরা পরিমাণ মতন দেবে, আমাদের একটু ঝাল বেশি খাই, সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব লঙ্কা দিয়ে দেবো বাবু, আর দেবো কিছু রসুন কুচি। পেঁয়াজটা দিয়ে দাও, পেঁয়াজটা দেবো, দিয়ে দিলাম। একটা টমেটো, পোড়া হয়েছে, হ্যাঁ একটা পোড়া হয়ে গেছে, আর এই একটা। কত সুন্দর পোড়া হয়ে গেছে, একদম মাখনের মতন গলে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মোটামুটি একটু তেল দিয়ে দেবো, খুব একটা বেশি দেবো না। একটু সাদা জিরে, এই যে চপ করা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, দেব একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে এর সাথে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুন যেটা পোড়া ছিল সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে। বেগুন ভর্তা হয়ে গেছে, দেখো সব আটাগুলো লেচি করে নিয়েছি। মেথি শাকের পরোটা চাটু বসিয়ে দিয়েছি, এবার পরোটাগুলো এক এক করে ভেজে আজকে অনেকদিন পরে ডালটা ভাজবো। ওই বাড়ি থাকতে খুব ডালটা খাওয়া হতো, এখানে ডালটা একদম হয় না, অনেকদিন পরে দেখলাম নিয়ে। কথা বলে বাপরে বাপ। কি বলছিস বুকু? কি 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 এ বুকু, এ বুকু, বলো কি? বুকু তোর চুল কই দেখাই দাও মামাকে। চুল কই? চুল 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 দেখাও। এই জি দেখ, ট্রেনেই দেখাই এ বুকু চুল কই? চুল চুল ওই তো দেখাচ্ছে, দেখ না ওটা চুল। নাক কই তোর? নাক ওই নাক কই? ওটা জিভ। নাক কই? নাক নাক দেখাও। এই যে নাক, এই যে নাক, এই যে নাক, নাকটাই ওরকম করে। ওই যে ওই যে ওই ওই যে নাক। নাক দেখায় যখন তখনই ওরকম। ওই চোখ কই? তো হাত কই রে? হাত এই দেবো, খাবার দেবো। হে রে তুই জানিস না গাড়ি তো দেখছে। তুই ওই মামা ডাকছে। এই কি যা বাবা বাবা। বেগুন ভর্তা তো আমার একদম রেডি হয়ে গেছে। তারপর দেখো মেথির পাওয়াটাগুলো এক এক করে ডালনাতে ভেজে নেবো। ডালনাটা এখন একদমই খাওয়া হয় না আমাদের, তা দেবনাথবাবু অনেকদিন পরেই নিয়ে এসছে, তো ওগুলো দিয়েই ভাজবো আজকে, সবাই খাবে বলেছে সেই জন্য। আর পুচু সোনাকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিতে পারলে পুচু সোনাকে একটু সময় দিতে পারি, জানো তো, সবাই মিলে ওর কাছে বসে থাকি। কেন এখন ইদানিং এত দুষ্টুমি করছে না। আরেকটা নতুন কি শিখেছে জানো, চোখ বন্ধ করে দৌড়ায়, জানো তো, কোথায় দিয়ে দৌড়াবে কোথায় গিয়ে পড়বে ও নিজেই কোনো তাল পায় না। আর আমরা তো সবসময় ভয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকি, কোথায় লাগে না লাগে বলো তো। আর সানমাইকারের জিনিসগুলো কতটা ধার তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমার তো প্রায় হাত পা কাটে ওগুলো বন্ধ করতে গেলে। তা দেখো আমার রান্নাবান্না একদম রাতে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। সকালের প্যানকেকটা বানিয়েছি সেটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও। তা দেখো অনেকটা রাত হয়ে গেছে, বাবুকে ঘুম পাড়াতে হবে পুজোসোনাকে, তার আগে সবাইকে খেতে দিয়ে দেবো। তা মেথির পরোটা আর বেগুন ভর্তাই বানিয়েছি আজকে, সেরকম কিছু বানাইনি। আর দুপুরের কিছু তরকারিও রয়ে গেছে। আর পুজোসোনা কার্টুন দেখতে ব্যস্ত, কার্টুন ছাড়া ওকে একদমই রাখা যায় না, ওই জন্য বাইরে সোফা, ওর খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে।
তো খেয়ে দিয়ে ও ওখানে বসে একটু কার্টুন দেখছে, সেই সময় আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে রান্নাবান্না তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, বুঝতেই তো পারছো বাড়িতে বাচ্চা থাকলে কতটা সবাই ব্যস্ত থাকি। তো মেয়ে ওদিকটা করেছে বলে আমি ওকে নিয়ে একটুখানি সময় কাটাই। কেন বলো তো, সবসময় তো ও আসতে পারে না, যতটুক সময় আসে ততটুক সময় আমি ওর সাথে একটু সময় কাটাতে চাই আমরা সবাই। সেই জন্য সব কিছু তোমাদের সাথে হয়তো সেইভাবে শেয়ার করতে পারলাম না আজকেরে। তো আজকে সকাল থেকে যেই ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।